你来？哦，你来。你来的？你来？哦，你来。Jadi gue bete udah selat, udah aja sekolah jadi gue sekolah tuh. Tapi tadi udah sekolah jadi gue lam Hindu. Sekolah lagi kan udah bayi ya, visual lam gue lam gitu. Tadi sekolah lah. ওহ, যাক বাবা, ঘুমটা ভেঙে গেল। যাই, আজকে তো আবার স্কুলে যেতে হবে, তা না হলে তো স্কুলে না গেলে মা আমাকে পিটাবে। যাই, ক্লিয়ার হয়ে নিয়ে আগে। যাই, এবার গোসলটা করে নিই। ওরে মা গো, পানি কি ঠান্ডা রে বাবা! মানুষ এত ঠান্ডার মধ্যে কিভাবে যে গোসল করে! আমি তো 1 মাস ধরে গোসল করি না, শরীর থেকে তো শুয়োরের গন্ধ কয়। যাক বাবা, এত শীতের মধ্যে অনেক কষ্ট করে গোসলটাও করতে পারলাম। যেই শীত করছে রে ভাই! একবার বাবার বাইরে যাই, স্কুল ড্রেসটা পরে নিই। আমার ড্রেসটা কোথায়? যে ড্রেসটাও পরে নিলাম, এবার স্কুল ব্যাগটাও নিয়ে নিলাম। যাই, তাড়াতাড়ি আমাকে স্কুলে যেতে হবে। যাই, এখন বাহিরে যেয়ে তাড়াতাড়ি আমার গাড়িতে উঠে যেতে হবে। কিরে ভাই, এ তো দেখি অনেক বৃষ্টি হচ্ছে। তা আমি বৃষ্টির মধ্যে কিভাবে স্কুলে যাবো? মাকে কিভাবে মানাবো? স্কুলে না গিয়ে তো বলেছে যে মা আমাকে মেরে মেরে একবারে তক্তা করে দিবে আর পিছন লাল করে দিবে স্কুলে না গেলে। এখন মাকে কিভাবে বুঝাবো? কিভাবে বুঝাই যে মাকে রিকোয়েস্ট করব? আমার মনে হয় মাকে রিকোয়েস্ট করলে তিনি ফালাবেন না। দেখি। মা, বাইরে তো বৃষ্টি হচ্ছে, এখন আমি কিভাবে স্কুলে যাব? তুমিই বলো, যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির ভিতরে তো আমাকে স্কুলে যাওয়া সম্ভব না। আমি কিভাবে স্কুলে যাব? তুমিই বলো তো। আমার কথা বিশ্বাস না হলে তুমি বাইরে যেয়ে দেখো যে কি বৃষ্টি হচ্ছে। কি বলেছিস? বাইরে বৃষ্টি হচ্ছে? আর বৃষ্টি হোক না, তাতে আমার কি হয়েছে? তোকে স্কুলে যেতে বলেছিস, তুই স্কুলে যাবি, এত কথা কেন বলছিস? তুই তাড়াতাড়ি স্কুলে যা। এই বললাম কি, তোমার কিন্তু রাগ উঠাবি না। আজকে যদি স্কুলে না যাস, তুই কিন্তু পিটিয়ে পিটিয়ে একবার পিছন লাল করে দেবো। তাই বলছি, ভালো কথা বলছি, ভালো মুখে বলছি, তাড়াতাড়ি স্কুলে যা। এই বললাম, আমার একটু রাগ উঠালে পিটিয়ে একবারে পিছন লাল করে দেবো তোর। এই বললাম কি, তোর তাড়াতাড়ি স্কুলে যা। এই যে কয়েকটা বন্ধু, ছেলেটা কত ভালো। আরে মা তো আমার কোনো কথাই শোনো না। আমি কিভাবে এই বৃষ্টির মধ্যে কিভাবে আমি স্কুলে যাবো? যাই তো দেখি, আমার বন্ধুর একটা কল দিই তো। ও স্কুলে গিয়েছে কিনা একটু জিজ্ঞাসা করে দেখি তো। কিরে বন্ধু, কি অবস্থা তোর? কেমন আছিস? স্কুলে কি গিয়েছিস আজকে? এই তো বন্ধু, আমিও ভালো আছি রে। তুই কেমন আছিস? আর স্কুলের কথা বলছিস, পরিবারে বাহিরে বৃষ্টি হচ্ছে, কি আর স্কুলে যাবো তুই বল? মা ওকে স্কুলে যাবো না এই কথা বলবি, মা আমাকে পিটিয়ে লাল করে দিয়েছে। ও বন্ধু, এটা জানার জন্য তোকে কল দিয়েছিলাম। আচ্ছা বন্ধু, তাহলে রাখি। ভালো থাকিস। আচ্ছা বন্ধু, তাহলে আমিও রাখি, তুইও ভালো থাকিস। মা, আমি ডিলারিকে কল দিয়েছিলাম, ও তো বলছে ও নাকি আজকে স্কুলে যাবে না। তুমি এমন করো কেন? আচ্ছা, তাইলে আজকে আর স্কুলে যাওয়া লাগবে না। কালকে ওদের ঠিকঠাক মতো কিন্তু স্কুলে যাবি, তা না হলে কিন্তু তোকে পিটিয়ে লাল করে দেবো কিন্তু একবার। ইয়ে, মা তো রাজি হয়ে গেছে, আজকে তাহলে স্কুলে যাব না। যাক, অনেক ভালো লাগলো। দেখি তো বাইরে কি অবস্থা। ওরে বাবারে, এ তো রাস্তায় অল্প অল্প করে অনেক পানি টানি জমে যাচ্ছে। যাই দেখি, একটু ঘুমাই। না না, এখন তো ঘুমানোর জন্য দেখি তো একটু টিভিতে খবরটা দেখি। যাই, ঘুমিয়ে পড়ি একটু। A few moments later. যাক, দীর্ঘ 24 ঘন্টা ঘুমিয়েছি, এখন দেখি তো বৃষ্টির কি অবস্থা। ওরে বাবারে, এ তো দেখি পুরো রাস্তা ভরে গেছে, তলিয়ে গেছে একদম পানিতে। আমার গাড়িটাও নাই, আমার গাড়ি তো তলিয়ে যাচ্ছে একটু একটু করে। এখন কি হবে? আমার তো অনেক টেনশন হচ্ছে। আমাদের ঘরে যদি পানি উঠে যায়, তাহলে আমি কই যাব? আমার মা কই যাবে ভাই? আমার তো অনেক টেনশন হচ্ছে। না না, আমার তো কিছু একটা করতে হবে। আমার তো মাথায় কিছুই আসছে না, আমার মাথায় কিছুই কাজ করছে না। আমি এখন কি করব? এভাবে যদি লাগাতার বৃষ্টি হতে থাকে, তাহলে তো আমাদের শহর, আমাদের ঘর বাড়ি সব ডুবে যাবে, ডুবে একবারে একদম একাকার হয়ে যাবে। আমরা কিভাবে বাঁচবো তাহলে? কি করতে পারি এখন? ওহ, আইডিয়া! যাই, আমি আমাদের ঘরের উপরের তলায় চলে যাই। এখানে তো আর পানি উঠবে না। আমার যতদূর মনে হচ্ছে, এখানেই মনে হচ্ছে আমি একদম সেফ থাকবো। যাই। ওরে বাবারে! আচ্ছা, আমার তো একটা গার্লফ্রেন্ড আছে। আমার জরিনা কি এখনো ঠিকঠাক মতো তাদের বাড়িতে আছে? আমার তো অনেক টেনশন হচ্ছে জরিনার জন্য। জরিনা কি এখনো আছে? যাই, আমাকে তাড়াতাড়ি আমার গার্লফ্রেন্ডের কাছে যেতে হবে। জানি না ওর কি অবস্থা, আমার তাড়াতাড়ি যেতে হবে।
যাই তো দেখি আমার গাড়িতে কি অবস্থা। ও ওর তো মনেই না আমার গাড়ি অত তলিয়ে গেছে। আমার গাড়ি দিয়ে তো আর যাওয়া যাবে না, তাই না? যাই, অন্য একটা ব্যবস্থা করতে হবে। যাই, আব্বু যে আমাকে একটা উড়ন্ত গাড়ি কিনে দিয়েছে, এটা দিয়ে যাই, এখন আমার জরিনার বাড়িতে যেতে হবে। আমাকে তাকে বাঁচাতেই হবে, কারণ ও আমার একমাত্র ভালোবাসা, আমার জরিনা। তাই তাড়াতাড়ি উঠে চলে যাবো এখন ওর কাছে। কি জানি ও কি অবস্থা আছে এখন, আমার তো বুঝতেই পারছি না। আমার বাড়ি ঘর পুরো একবারে পানিতে, পুরো একবারে তলিয়ে গেছে, একবার আমার বাড়িঘর সব পানিতে ভরে গেছে। এখন আর মাথায় তো কিছুই কাজ করছে না, এখন কি করতে পারি। আমার এই যে আমার রাস্তাঘাট ঘর বাড়ি সব তলিয়ে গেছে, না জানি কত মানুষ মনে হচ্ছে মারাও গেছে মনে হয়। আমার তো অনেক চিন্তা হচ্ছে। এই তো অবশেষে জরিনার বাড়িতে চলে আসলাম। আরে বাবা, দরজা কোথায় রে? ওর বাড়িতে আসলে এটাই সমস্যা হয়, আমি দরজায় পুরা গুলিয়ে ফেলি যে দরজা কোন দিকে। আমার মানে একদম মনেই থাকে না রে ভাই। এখন যে তাড়াতাড়ি দরজাটা খুলে আমার জরিনার কাছে যেতে হবে। আল্লাহ জানে জরিনার কি অবস্থা এখন, ও কি আদৌ সুস্থ আছে? আমার মনে হচ্ছে, আমার মন বলছে ও সুস্থ আছে। ও বেঁচে আছে কি? আমার অনেক টেনশন হচ্ছে, কারণ সব কিছু তো একবার তলিয়ে গেছে, আর ও বাসাতে একদম একা থাকে। আর মানে একা থাকে বলতে আজকের জন্য আর কি একা, কারণ ওর মা বাবা আর কি কোথাও জানি গেছে আর কি। এখন আমার তো অনেক টেনশন হচ্ছে। তুমি ঠিক আছো তো জরিনা? আমার তো অনেক টেনশন হচ্ছিল, না জানি তোমার কি জানি হয়ে যায়। তুমি তো এভাবে সাঁতার পারো না। যাই হোক, আমি চলে আসছি, এখন তোমার কোনো ভয় নেই। আমি তোমাকে এখন নিয়ে যাব, সমস্যা নেই। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আরে না না, কি যে বলছো, এখানে আমার মা বাবা থাকে, আমি ওনাদের ছেড়ে কিভাবে যাব? আর ওনারা যদি পার্লার থেকে এসে আমাকে দেখেন যে আমি বাড়িতে নেই, তাহলে তো আমাকে অনেক মারবেন। বাবা আমাকে অনেক বকা দিবেন, তোমাদের সাথে যেতে পারবো না। আর ওনারা কিছুক্ষণ পরে মনে হয় চলে আসবে। তুমি একাই যাও প্লিজ। আচ্ছা, তাহলে আর কি করার, আমি একাই যাই। আমি আর কি বলবো, তুমি তো সিদ্ধান্ত নিয়েছো যে তুমি যাবা না আমার সাথে, তাহলে আমি আর কি বলবো, আমি চলে যাই। তাহলে তুমিও ভালো থেকো, আমি চলে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এখানেই শেষ করলাম। তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে ফাটিয়ে দিন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।